আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিও সকল প্রবাসী ভাইদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা অতি সহজে আরবি বলতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আপনার বয়স কত? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম উমর ইনতা। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, ইনতা অর্থ আপনার। কাম উমর ইনতা, আপনার বয়স কত? 40 বছর। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবাইন সানা। এখানে আরবাইন অর্থ 40, সানা অর্থ বছর। আরবাইন সানা, আমার বয়স 40 বছর। আপনি কতদিন সৌদি আরবে আছেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তাকাম আয়ুম মজুদ দাখিল সৌদি। এখানে ইন্তা অর্থ আপনি বা তুমি, কাম অর্থ কত, আয়ুম মানে দিন, মজুদ মানে আছে, দাখিল সৌদি মানে সৌদিতে। ইন্তা কাম আয়ুম মজুদ দাখিল সৌদি, আপনি কতদিন সৌদি আরবে আছেন? 10 বছর শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা সানা খালাস। এখানে আশার অর্থ 10, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। আশারা সানা খালাস, 10 বছর শেষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন মানে থেকে, আর বাংলাদেশ মানে বাংলাদেশ। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। টাকা লাগলে তুমি আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফুলুস আবগা ইনতা গুল আনা। এখানে ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগলে বা লাগবে, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলবে বা বলা, আনা অর্থ আমাকে বা আমি। ফুলুস আবগা ইনতা গুল আনা, টাকা লাগলে তুমি আমাকে বলবে। এখন আমি রুমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রোহ গুরফা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি বা আমাকে, রোহ মানে যাব বা যাওয়া, গুরফা মানে রুমে। আলহিন আনা রোহ গুরফা, আমি এখন রুমে যাব। তোমার সাথে পরে কথা হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে বাদেন কালাম অর্থ পরে কথা, ইনতা অর্থ তোমার বা তোর, সাওয়া সাওয়া অর্থ সাথে সাথে। বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে পরে কথা হবে। দেখো এটা আমার বাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফাদা বেত আনা। এখানে সুপ অর্থ দেখো বা দেখা, হাদা অর্থ এটা, বেত অর্থ বাড়ি, আনা অর্থ আমার। সুফাদা বেত আনা, দেখো এটা আমার বাড়ি। আমি কাল সকালে আসব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি বুকরা সুবাহ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো বা আসা, বুকরা অর্থ কাল বা কালকে, সুবাহ অর্থ সকাল। আনা ইজি বুকরা সুবাহ, আমি কাল সকালে আসব। দেখো এখানে পানি আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুপ ময়া মজুদ হেনা। এখানে সুপ অর্থ দেখো বা দেখা, ময়া অর্থ পানি, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। সুপ ময়া মজুদ হেনা, দেখো এখানে পানি আছে। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।